তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মা ইলেকট্রনিক্স বাংলা ইউটিউব চ্যানেলে আজকে এক নতুন ভিডিওতে। তো আজকে নতুন ভিডিও হচ্ছে 14+14 হাই স্পিড কয়েল অ্যালুমিনিয়ামে কীভাবে বাইন্ডিং করবে সেটা তোমাদেরকে দেখাবো। পুরো ফুল ডিটেলস ভিডিও তোমাদেরকে দেখাবো। লাইক সাবস্ক্রাইব বন্ধুরা সবাই করে দেবে। আর একটু মানে কীর্তনের আওয়াজ তোমরা শুনতে পেতে পারো, কারণ আমরা যেখানে থাকি সেখানে আজ হরিনাম জুড়েছে। তো ঠিক আছে, তোমাদের আগে অডিও আসছে, কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে 14 স্লট তোমাকে ওখানে দেখাই দিলাম, ঠিক আছে। এবার এবং স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নেবে। ডাটাটা পুরো অরিজিনাল ডাটা তোমাকে দেবো, কোনো চিন্তা নেই। তো এখানে আমি স্কেল নিয়ে নিচ্ছি, স্কেল নিয়ে নিয়েছি। তো যেখানটা ফুলা থাকবে সেখানে স্ট্যাম্পিং সাইজ মাপবে না, কারণ 1 mm 2 mm বেশি হয়ে গেলে কিন্তু কয়লাটা ভুলে দেবে, ঠিক আছে। তো মোটামুটি 14 mm স্ট্যাম্পিং সাইজ আছে, মানে 14+14 14 mm স্ট্যাম্পিং সাইজ, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম ডাটা তোমাদেরকে আমি বলে দেবো। 14টা স্লট দেখতে হচ্ছে, 14টা স্লট, কোনো অসুবিধা নেই। আর তোমরা কমেন্ট করে বন্ধুরা, এক ভাই কমেন্ট করেছিল যে তোমার মানে কথাটা শুনতে খুব ভালো লাগছে দাদা। তো সেরকম তোমরা সবাই কমেন্ট করবে এবং একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে, সাপোর্টটা একটু করে দেবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা আরম্ভ করা যাক। তো আমরা পেপার একটু পরিয়ে নিয়েছি, তো এবারে মেশিনে আমরা এটাকে সেট করে নিচ্ছি, তারপর তোমাকে দেখাচ্ছি কীভাবে কত রান দিচ্ছি, কী করছি না করছি, একটু যে পুরো ফুল। তো বন্ধুরা আমাদের ডাই সেটিং কমপ্লিট করে নিচ্ছি আমরা, দেখতে হচ্ছে মেশিনে এবার ডাই সেটিং করে নিচ্ছি। তো স্লট দেখতে হচ্ছে একবার পুরো ডাই সেটিং করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। স্লট পেপার পড়ানো আছে, তোমরা চাইলে হোয়াইট পেশন পেপার পড়াতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো গোল এই যে আমার 34 নম্বর অ্যালুমিনিয়াম কিছু দেখার চেষ্টা করছি, 1 সেকেন্ড। দেখতে হচ্ছে 34 নম্বর অ্যালুমিনিয়াম ওয়ারে আমরা নিয়ে নিচ্ছি এবং এটা আমরা মেশিনে সেট করে নিচ্ছি, তারপর তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে আমরা কয়েল বানানো আরম্ভ করে দিচ্ছি, করছো 2 টান হাতে মেরেছি, এটা আমরা মানে ডবল করে নিচ্ছি, তাতে 2 টান হাতে মেরেছি। 340 টান অ্যালুমিনিয়াম ওয়ারে সেট করেছি আমরা, এক টান আমাদের মেশিন বেশি দেয়, 340 টান আমরা সেট করেছি। তোমরা স্টার্টিং করে টান দেবে 340 টান, 34 নম্বর অ্যালুমিনিয়াম ওয়ার, 14+14 14 mm স্ট্যাম্পিং সাইজ, ঠিক আছে। 35 নম্বর যদি তোমরা তামার ব্যবহার করো তাহলে 35 নম্বর ব্যবহার করতে পারো, তোমার টান সেম থাকবে, কোনো অসুবিধা নেই। তোমরা টান সেম রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চেক করছি মেশিন আমরা স্টার্ট করে দিয়েছি। অ্যালুমিনিয়াম যখন তারটা যখন মেশিন চালাবে তখন তারটা যে টাইটটা সেটা পুরোপুরি ঢিলে রাখবে, কারণ টাইট রাখলে কিন্তু তার ছিঁড়ে যাবে, বুঝেছো তো। টাইট রাখলে তোমার তার তোমার ছিঁড়ে যাবে সঙ্গে সঙ্গে, কোনো চিন্তা নেই, তার কোনো গ্যারেন্টি। দেখতে হচ্ছে প্রথমে আমরা পাওয়ার ঘুরেছি, এবার রিভার্স ঘুরবে। প্রথমে আমাদের ঘুরেছে এভাবে, তো এবার ঘুরবে এভাবে, ঠিক আছে। রিভার্স ঘুরবে এবারে, ঠিক আছে। চলো আমার স্লটটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি ভিডিওটা। হচ্ছে আমরা স্লটটা ঘুরিয়ে নিয়েছি, তোমাদের 350 টান মানে করা গেছে, একটু মানে দুটো একটা হাত দিয়ে ঘুরিয়ে 50 টান হয়ে গেছে, দেখছো। তো আমরা রিভার্স ঘুরিয়ে নিয়েছি, ফির কোনো অসুবিধা নেই আমাদের। তো চলো এভাবে তোমরা সব কয়েলে বাইন্ডিং করে নেবে, যেভাবে আমরা বাইন্ডিং করছি। তোমাদের এখানে না সিলিং ফ্যান মেশিন না থাকলে তোমরা বলবে, আমি হাতে কীভাবে বানতে হচ্ছে তোমাদেরকে ভিডিও তোমাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো 361 মেরে চেক করছো, রিভার্স ঘুরবে এবারে, আগে ফরওয়ার্ড ঘুরলে আগে রিভার্স ঘুরছিল, এবারে ফরওয়ার্ড ঘুরবে, ঠিক আছে। তো এভাবে তোমরা কয়েলটা বানিয়ে নেবে, আমরা সব কয়েল বানিয়ে নিচ্ছি, তারপর তোমাকে দেখাচ্ছি ভিডিওটা, ঠিক আছে। বলছিলাম যে কোন টাইমে তার কেটে যাবে, দেখতে হচ্ছে আমাদের তারটা কেটে গেছিলো, দেখো তারটা মাঝখানে মানে টাইট একটু বেশি হলো, তাহলে ভাবছি তোমাদেরকে যে তারের টাইট দেবে না, সবসময় তোমার ঢেলে রাখার চেষ্টা করবে, কারণ টাইট দিলে কিন্তু তার কেটে যাবে সঙ্গে সঙ্গে, কারণ অ্যালুমিনিয়াম তার খুব নরম তার, টাইট দেওয়া মাত্রকে সঙ্গে সঙ্গে তারটা কেটে যাবে, ঠিক আছে। তো যতটা পারবে ঢিলা রাখার চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এইভাবে সব কয়েলটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে তোমাকে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা সবাই, ঠিক আছে। মোটামুটি আমাদের সব কয়েল মানে কমপ্লিট হয়ে গেছে, একটা কয়েল রয়ে গেছিলো লাস্ট স্লট, সেটা তোমাকে দেখাচ্ছি যে কীভাবে লাস্ট স্লট আমাদের মোটামুটি বাইন্ডিং করা আমাদের হয়ে গেছে। তো প্রথমে ফরওয়ার্ড করেছে, ফরওয়ার্ড শুরু হয়েছিল, রিভার্স আমাদের শেষ হবে, ঠিক আছে। তো দু জায়গায় আমাদের জয়েন্ট পড়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো জয়েন্ট আমরা জয়েন্ট দিয়ে দেবো, তোমরা এখন রিভার্স ঘুরে নিচ্ছি মেশিনটাকে, ঠিক আছে। তো স্টার্ট দিয়ে মেশিন আমরা, তো তোমরা আস্তে আস্তে এইভাবে বেঁধে নেবে। তোমাদেরকে বারবার বলছি একটা কথা, যে অ্যালুমিনিয়াম তার টাইট দেবে না, টাইট দেওয়া মানে তোমাদের তার কেটে যাবে, ঠিক আছে। তোমরা তার টাইট দেবে না, এবং স্টার্টিং করে তোমরা টান দিয়ে হচ্ছে 340 টান 34 নম্বর অ্যালুমিনিয়াম ওয়ার। তোমরা যদি 35 নম্বর কপার ব্যবহার করো তাহলে তোমরা 350 টান দেবে, ঠিক আছে। 14+14 14 mm স্ট্যাম্পিং। তো চলো এটা বান্ধা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে সাইডের যে পেপার লাগানো পেপার সেটা আমরা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে তোমাকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। তোমাদের টেবিল নিয়ে চলে যাচ্ছি কয়েলটাকে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পেপার লাগানো কমপ্লিট করে নিয়েছি, কারণ ক্যামেরা ধরার তো কোনো লোক নেই, একলাতে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, এক হাতে ভিডিও বানাতে হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেকগুলো তারে এসছে, তাহলে আমরা জয়েন করে নিচ্ছি, জয়েন করে তোমাকে দেখাচ্ছি দুটো লিড বার করে, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা সবাই। তো আমাদের সব কিছু করা কমপ্লিট, তো আমরা তোমাকে টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি, মানে অন্য লোকের মতন নয় যে মানে যেমন খুশি বেঁধে দিলাম, ছিঁড়লো দেখবো না, কিন্তু আমরা তোমাদেরকে টেস্টিং করে দেখাচ্ছি যে তা আমাদের কোথাও ছিঁড়েনি কিংবা কাটেনি, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি টেস্টিং করে করছি সিরিজ ল্যাম্প আমাদের। তো একটা এখানে দিচ্ছি এবং একটা এখানে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের ল্যাম্প জ্বলছে, এবং আমাদের কোনো বডি শটও কোনো নেই, মানে আমরা যেভাবে বেঁধেছি তো কোনো বডি শটও নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার কোনো বডি শট নেই, দেখতে পাচ্ছ কোনো শর্ট ফায়ারিং নেয়নি, ওকে। এভাবে নিলে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে 1 সেকেন্ড, তো এভাবে নিলে কিন্তু সিরিজ বাল্ব আমাদের জ্বলতে আরম্ভ করবে, ঠিক আছে। তো এরপরে রানিং কলে স্লট পেপার লাগিয়ে নেওয়া যাক। তো রানিং কলে স্লট পেপার লাগিয়ে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো স্টার্টিংয়ের পরে যে একটা কলটা সেটা রানিং কল, তো এগুলো নিয়ে আমাদের বেঁধে নিচ্ছি,
তো তারপরে রানিং কয়েল স্লট পেপার লাগিয়ে তোমাকে ভিডিও দেখাচ্ছি কীভাবে বাইন্ডিং করতে হবে সেটা বলে দিচ্ছি, ডাটা কী হবে সেটা তোমাকে বলে দিচ্ছি। একটু বাইরে কীর্তন আসতে পারে, আমরা যেখানে কাজ করি তার পাশে হরিণা হচ্ছে তো তাই শব্দ আসছে। তো কিছু আমরা স্লট পেপার লাগিয়ে নিয়েছি। তো তোমরা এভাবে স্লট পেপার লাগিয়ে নেবে। তোমরা চাইলে হোয়াইট পেপারে লাগাতে পারো, সেটা 7 নম্বর হোয়াইট পেপার তোমার যেভাবে সেরকম খুশি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনাল মেশিন ফিটিং করে নিয়েছি। তো আমরা 3 লিড কানেকশন বের করবো, 3 লিড, ঠিক আছে, 3 লিড কানেকশন। তো যেখান থেকে স্টার্টিং কয়েল মানে বাঁধা শুরু করেছিলে তার মাঝখান থেকে রানিং কয়েল বানানো শুরু করবে। যে স্টার্টিং কয়েল যেখানে শুরু করেছিলাম আমরা তার মাঝখান থেকে রানিং কয়েল বানানো শুরু করবে। ও রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের দুটো লিড, সেই দুটোকে লিড দুটো কমন করে দিলে কমন হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা ফরওয়ার্ড করেছিলাম, তো তোমরা রিভার্স ফরওয়ার্ড যদি খুশি করতে পারো, আমি মানে কোনো চিন্তা নেই। তো প্রথমে টান দিলে তোমরা 340 টান, এবার তোমরা দেবে 380 টান। রানিং কয়েলটা টান হচ্ছে 34 নম্বর কভার ওয়ার 380 টান, 35 নম্বর কভার ওয়ার দিয়ে করে বাঁধলে তোমরা 390 টান দেবে, ঠিক আছে। এবং 34 নম্বর অ্যালুমিনিয়াম ওয়ার দিয়ে বাঁধলে তোমরা টান দেবে হচ্ছে 380 টান, ঠিক আছে। তোমাদের ডাটা তোমাকে বলে দিলাম। তো প্রথমে আমরা ফরওয়ার্ড ঘুরিয়ে নিয়েছি মেশিনটাকে, দেখতে পাচ্ছ সে আমাদের ফরওয়ার্ড চলছে এখন। তো আমাদের সামনে বললাম তোমাদের কিছু হরিনাম হচ্ছে, তো একটু নয়েজ আসতে পারে, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যাদের ভিডিও ভালো লাগবে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব এবং করে দেবে। তো একটু ভালো দিয়ে কমেন্ট করবে দাদা ভিডিওটা কেমন লাগছে, কেমন কী হচ্ছে, ঠিক আছে। তো দেখতে হচ্ছে 380টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবারে মেশিনটাকে মানে সরিয়াটাকে কী বলতো তোমাদের স্লটটাকে ঘুরিয়ে নিয়ে যাক। তো আমরা এভাবে পুরো কয়েলটা বাইন্ডিং করছি, ঠিক আছে, হয়ে এসেছে। তো আমরা কমপ্লিট করে নিই, তোমাকে দেখাচ্ছি। আমরা টানটা একটু কমিয়ে দিলাম কারণ স্লট পেপার খুব স্লট বেরিয়েছে। তো তোমাদের টান কমানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তোমাদের টান কমাতে হবে না। তোমরা যেদিকে তোমাদেরকে বলেছি সেটা তোমরা রাখবে। আমরা দু একটা মানে পরে হাতে দিয়ে দেবো, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে তোমার দেখাচ্ছি ভিডিওটা। তো আমাদের মোটামুটি স্লট পেপার সাইডে স্লট পেপার যে পড়ানো সেটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চাইলে এভাবে বেঁধে নিতে পারবে কয়েলগুলোকে, কিংবা মানে তোমরা বানিশও করে দিতে পারো। তোমার 4টা লিড আমরা বের নিয়েছি, 4টা লিড আমাদের বিরাট কমপ্লিট হয়েছে। সামনে দুটো বাদ রেখে পেছনে যে দুটো যারা শুরু দুটো করেছিলে সেই দুটোকে একসঙ্গে কমন করে নেবে। সে যে দুটোকে দিয়ে তোমরা শুরু করেছিলে, যেমন বললাম যে স্টার্টিংয়ের মাঝখানে কয়েলটা শুরু করবে, যে প্রথম কয়েল শুরু করবে সেখান থেকে তোমরা তার রেখে নেবে, সেটা তোমাদের হবে কমন তার, ঠিক আছে। তো তোমরা চাইলে বাইন্ডিংও করতে পারো, কিংবা বানিশ করতে পারো, কিংবা তোমরা কয়েল চাইলে বেঁধে নিতে পারো। তোমরা লিড বেরিয়ে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তোমাকে যেমন বলেছিলাম আমি, রেড হচ্ছে রানিং তার, ইয়েলো হচ্ছে স্টার্টিং তার, এবং এই যে পেছন দুটো ব্লু সেগুলোকে আমরা কমন তার করেছি, ঠিক আছে। তো তোমরাও চাইলে এইভাবে করতে পারো, তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এবারে এটা তো সোল্ডিং করা যাবে না, তো এটা আমরা স্লিপ পেপার পরে নিচ্ছি, স্লিপ পেপার পরে তোমাকে দেখাচ্ছি ভিডিওটা, ঠিক আছে। তো আমরা কয়েলটা আমরা বানিশ করে নেবো হালকা করে, আমরা শুধু বানবো, ঠিক আছে। বানিশ করে নেবো কয়েলটাকে, তারপর দেখাচ্ছি। মোটামুটি আমাদের কমপ্লিট দেখতে হচ্ছে, পুরোপুরিভাবে আমরা কমপ্লিট করে নিয়েছি। কেমন ফিনিশিং এসেছে তোমরা দেখে নাও। তো রেডি হলো তার কিনেছি ওটা, ঠিক আছে। তো মোটামুটি আমরা মানে কমপ্লিট করে নিচ্ছি। তোমরা সবাই ডাটাটা ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে বারবার বলেছি, তোমাদেরকে ডাটাটা আমি আবার বলে দিচ্ছি। স্টার্টিং করে টান দেবে তোমরা হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়ার 34 নম্বর অ্যালুমিনিয়াম ওয়ার দিকে 340 টান স্টার্টিং করে টান দেবে, এবং রানিং কয়েলে টান দেবে হচ্ছে 380 টান অ্যালুমিনিয়াম ওয়ার 34 নম্বর, ঠিক আছে। তো তোমরা চাইলে এবারে কয়েলটা বান্ডিশও করতে পারো, কিংবা সুতো দিয়ে বেঁধে নিতে পারো। তো ঠিক আছে, তো দেখলাম তোমার ফিনিশিং এসছে কয়েলটাতে। তো ঠিক আছে, আজকে আমাদের ভিডিও এখানে শেষ, বাই বাই। তো সবাইকে বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব